শুকুর আলী প্রামাণিকের নামে RS রেকর্ড। আচ্ছা কিছুদিন আগে এই সম্পত্তি বিক্রি করে বেড়েছিল তার লাতিপুতি। আচ্ছা একটা খারিজ বানাইছে জাল দলিল দিয়ে। আচ্ছা জায়দুল হক মোল্লা, জহুরুল হক মোল্লা, তারপর জিম মোল্লা, আচ্ছা, 4 জনের নাম আছে। 4 জনের নাম আছে। ওকে, এই তারপরে? 4 জন তখন আমি দলিলটা দেখে চিন্তা করলাম যে দলিল তো ভুয়া। সাব রেজিস্ট্রারের সিগনেচারের সাথে মেলে না। আর তারিখটা ফিরে এলোমেলো লেখাও নয়। মানে নিজাম মৌরির নাম দিয়ে সব দলিলটা লেখা। আচ্ছা। আব্বা। হুম। আব্বার হাতের লেখা অরিজিনাল দলিল। হুম। ওনার হাতের লেখা আমি চিনি। আচ্ছা। কিন্তু আমি চিনেলাই আমি তখন ওই দলিলটা করলাম গ্রহিতা করলাম যে না এই কাগজ দিয়ে আমি কোনো দলিল করে পারবো না। হুম। আমি তার হাতের লেখা আমি চিনি। চিনি। আচ্ছা। তখন আমি দলিলটা গ্রহিতা করলাম যে আপনারা অন্য কোনো জায়গায় দলিল করেন তো করেন না। হুম। আমি নিজে করবো না এই দলিল। তখন তারা এই সম্পত্তি কেনা বাদ দিল। বাদ দেওয়ার পর এই যে আনোয়ারা খাতুন, আলেয়া খাতুন, শরীফুন্নেছা, ফরিসুন্নেছা এরা যা এই খারিজের বিরুদ্ধে মিসকেস করে। মিসকেস করার পর এই মিসকেস এসিল্যান্ড বারবার নোটিশ দেওয়ার পরেও তারা না আসার কারণে এই খারিজটা বাতিল করে দেয়। খারিজটা বাতিল করে দেওয়ার পরে এখন মূল জোতেরপুর এসে সব সম্পত্তি ঠেকছে। আর মূল জোতেরপুর খাজনা দিয়ে আমি দলিল করবে চাই। আচ্ছা। এটি হলো আমার বক্তব্য। আচ্ছা, এখন অবশ্যই করতে পারবেন। এটা নিয়ে মানে লোকজনকে যেটা জানানো দরকার যে একটা নামজারি করা আছে মানে খারিজ করা আছে মানে এই জমিটা কেনা যাবে, বিষয়টা মোটেও তা না। কিভাবে খারিজটা হইলো, সে দলিল থেকে হয়েছে কিনা এটা অবশ্যই দেখে নেওয়া উচিত। এই যে আপনি খুব ভালো একটা কাজ করছেন যে যারা এই নামজারি নিয়ে এসেছিল এবং দলিল ভুয়া একটা দলিল নিয়ে এসেছিল, আপনি দলিলটা করে দেন নাই। তাদের জন্য খুব ভালো একটা উপকার হয়েছে। পাশাপাশি এখন আমাদের বক্তব্য হচ্ছে যে সবাইকে যারা জমি কিনবেন তারা অবশ্যই যেই দলিল থেকে নামজারি হয়েছে সেই দলিলটা অবশ্যই দেখে নেবেন যে দলিলটা ঠিক আছে কিনা। কারণ জালিয়াতি চক্রের অভাব নাই। এখন যারা কিনবে তাদের কিন্তু আর কোনো সমস্যা নেই। কারণ ওটা ভুয়াভাবে নামজারি করা হয়েছিল, সেটা বাতিল হয়ে গেছে। ঠিক আছে?